বন্ধুরা, আমার পেছনে যেই উঁচু জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি একটি উইয়ের টিবি এলাকায়। এটি উইরপোতা নামে পরিচিত এবং এই উইরপোতাকে ঘিরেই রয়েছে অনেক রহস্য। আমার ছোট ভাই এই উইরপোতা থেকে সাপ মারছিল, তারপরে সে পাগল হয়ে যায়। এই জায়গাতে একজন গাছ কাটছিল, শেওড়া গাছ কাটছিল, পান্তাবলি গাছ কাটছিল, কাটার পরে সে পাগল হয়ে গেছিল। পাগল হয়ে যাওয়ার পরে সেই জায়গা সাদা চিনি মানত করার পরে সে ভালো হয়েছে। বন্ধুরা, রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের রঘুনাথপুর মজলিশপুর গ্রাম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিকুর রহমান। বন্ধুরা, আমাদের সমাজে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যেই ঘটনার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, এমনকি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও সেই ঘটনাগুলোকে সমর্থন করে না। কিন্তু আমাদের চারপাশে এমন ঘটনা ঘটে যে ঘটনাগুলো বাস্তব এবং সত্যি। আমাদের চারপাশের মানুষ সেই ঘটনাগুলোকে বিশ্বাস করে। এমনই ঘটনা এই এলাকায় রয়েছে। এই যে আমার পেছনে যে টিভিটি দেখতে পাচ্ছেন, উঁচু জায়গা, এই উইয়ের টিভিটি ঘিরেই এই যত রহস্য রয়েছে এই এলাকায়। বহু বছর ধরে এই উইয়ের টিভিকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে অনেক কৌতূহল বিরাজ করছে। প্রতি বছরই এই উইয়ের টিভিকে ঘিরে ওরস করা হয় এখানে। আমি এই এলাকারই একজন মুরব্বী, মোহাম্মদ শামসুল আলম খান কাকা, তার সাথে একটু আমরা কথা বলবো এই উইরপোতার বিষয়ে। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আসসালাম। আচ্ছা, এই উইরপোতাটা কত বছর যাবত এখানে আছে একটু বলেন তো আমাদের। এখানে আমরা গন্ডগোলের পর থেকে দেখতেছি, স্বাধীনের পর থেকে। তাই এটা সবচেয়ে বেশি জাঁকজমক হয়েছে হঠাৎ করে একদিন একটা পাগল আসছিল এই জায়গা। সে পাগল এসে ৬-৭ দিন ছিল এই জায়গা। থাকার পরে হঠাৎ করে সে পাগল ৬-৭ দিন পরে এখান থেকে উধাও আর নাই। তারপর আর খুঁজেও পাওয়া যায় নাই তারে কোথায়। ওই জায়গাতে হলে এই জায়গাটা জাঁকজমক হয়েছে। এই জায়গাতে যাতায়াত করতে হলে সুলতান বসি নামে একটা লোক আর আজমা বাগু, তারা এই জায়গাতে যাওয়ার সময় আমরা দেখছি জুইতে এদিক এ পাশে ওদিক থেকে এ পাশে ওদিক থেকে দুই পাশ থেকে আসার সময় যাওয়ার সময় জুইতে খুলে হাতে করে যাইত। আবার এই জায়গায় সে বসিয়ে অনেকক্ষণ জিরিত, তারা দুইটা লোক জিরিত। মাঝে মধ্যে বলতাম ঘটনাটা কি, এই দুইটা লোক এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় জিরিয়ে ওনার এই জায়গায় বসে আবার জুইতে খুলে যায়, আবার খানিক দূর যা জুইতে করে। কিছুদিন পরে হঠাৎ করে একদিনকে আমাদের বাড়ির থেকে একটা মেয়ে এই জায়গাতে মাটি নিয়ে ঘর লেপছিল। ঘর লেবার পরে তারপরে হঠাৎ করে রাত্রি ডেলি শুরু। এই কী ব্যাপার, ডেল আসে কোনতে এই ভাদ্র মাসের দিন, কারণটা কি? তারপরে ওনার কাছে যাওয়া হলো সুলতান বসির কাছে, যে কী ব্যাপার। বললো যে ওই জায়গাতে মাটি নিছে কিনা, মাটি এই মাটি নেওয়ার জন্য যে মাটি ফেরত দিয়ে ওখানে এটা করতে হবে, মাপ টাপসা আসতে হবে, নাহলে অসুবিধা আছে ভবিষ্যতে। পরে মাটি মুটি ফেরত দিয়ে এনে একটা চিনি টিনি করে দিয়ে মাপ টাপ চালি পরে ওটা মুক্ত হয়। তারপরে থেকে তারপরে কে নাকি সাপ মারছিল এরকম কথা? সাপ মারছিল আমার ছোট ভাই। সাপ মারার পর থেকে হঠাৎ করে সে পাগলি মেন্টালে রাখছি, অনেক কইর ভাড়া অনেক কিছু করার পরে প্রায় 5 বছর উয়ের নিয়ে ভুগছি আমি। 5 বছর ভোগার পরে শেষে আস্তে আস্তে শেষ গেলাম এক ফৈরিক আছে, সেই ভাঙা মকরমপট্টি জমির ফৈরিক আছে। সে বললো যে বাড়ির কাছে তুই এত দূরাইছাও আমার কাছে, তা ঠিক আছে, আরো তোমার ভুগছ, আরো 3 মাস ভুগতে হবি, তারপর তোমার মুক্ত পাবে তুমি, তার আগে না। তারপরে বাস্তবে ওনার কথা লাস্টে দেখি 3 মাস যাওয়ার পর হলে মুক্ত ফলাম। উনি আমার একটা কথা বলে দিল, তোমার তৌফিকি যা জোটে আমার এখানে তুমি দিও। পরে শেষে আমি একটা খাসি দিয়ে আসলাম ওই জায়গা। মানে উনি সাপ মারছিল কি এই উইরপোতা থেকে? হ্যাঁ, উইরপোতা এই জায়গা থেকে। সাপ মারার পরে পাগল হয়ে গেছে? পাগল। আর কোনো ঘটনা আছে উইরপোতা নিয়ে? উইরপোতা নিয়ে অনেকে মানত করে যে আমার এটা উপকার পাইছে, ওটা উপকার পাইছি, এই মানত করে অনেকে যার যা আমরা কোনোদিনও এখানে কেউ বলিও না তুমি মানত করো কি ভালো কি মন্দ, এই ব্যাপার আমাদের কোনো ই নাই। আচ্ছা, এখানে কি কিছু আছে তাহলে আপনার? অনেকে বলে যে আছে, অনেকে বলে যে এখানে আছে, যা আছে ভালো জিনিস আছে, খারাপ কোনো কিছু না। এখানে এই যে উইয়ের টিভির ওরস উদযাপন যে কমিটি, সেই কমিটির একজন নেতা আমাদের চাচা, মুন্নু চাচা, তার সাথে একটু কথা বলবো এই উইয়ের টিভিকে ঘিরে।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে উয়ের টিবি, যেটারে আমরা এলাকায় উরপোতা নামে বলে থাকি আর কি, জি। তো এই বিষয়টা নিয়ে আপনি একটু বলেন, এটা কবে প্রতিষ্ঠা হলো বা কিভাবে কি হলো? এইটা আপনার মুরিব্বির আগে মনে করেন এই জায়গা সিন্নি সালাদ করতো, ঠিক আছে। মুরিব্বিরে করোনার ভিতর থেকে বাদ দিছে, বাদ দেওয়ার পরে আমরা পোলাওয়ানে মিলিয়ে এই জায়গা 14 মাসে সিন্নি করছি। না, এটা উৎপত্তি হলো কিভাবে? এটা কি ঘিরে নাকি? আমি যতদূর জানি যে এর আগে নাকি একজন সাপ মারছিল এখান থেকে, সাপ মারার পরে নাকি তার কি কি ক্ষতি হয়েছিল, সেই বিষয়গুলো আমরা সাপ মারার পরে পাগল হয়ে গেছে। তারপরে এনতে যে গাছ গাছালি আছে না, এনতে যাই কিছু কাটুকো সে মানে পাগল হয়ে যায়। এই মানে একটু খুলে বলেন, কে সাপ মারছিল, কি করছিল? সাপ মারছিল একবার লিটন খাই, এনতে মানে গাছ কাটছিল, গাছ কাটার পরে সে পাগল আসছিল অনেক দিনে। আচ্ছা আচ্ছা, আর কি কি ঘটনা আছে এই জায়গায়? এই জায়গা আর ঘটনা কি, এই উটপোটাটা অনেকেই আসে, মানত করে, মানত করে ভালো হয়, সেই কারণে মানুষ আসে। বন্ধুরা, যেই কথাটি এই মুন্নু কাকা বলছিলেন যে এই যে জায়গা উরপোতা, এখানে এর আগে একজন নাকি সাপ মেরেছিলেন, এখান থেকে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। তারপর একজন এখান থেকে গাছ কাটার পরে তার কি হয়েছিল, সে পাগল হয়ে গেছে। গাছ কাটার পরে একজন পাগল হয়ে যায়, পরে এখানে এসে নাকি মানত করার পর তিনি ভালো হন। তো এরকম অনেক ঘটনা এই উরপোতাকে কেন্দ্র করে আছে। তো বন্ধুরা, এই যে ঘটনাটি আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরলাম, এই উরপোতা, এটিকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই ভিডিও করা নয়, বা এটিকে ছোট করার জন্য এই ভিডিওটি করা নয়। এই ভিডিওটি করা এই এলাকায় এই উরপোতাকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটে বা মানুষের মধ্যে প্রচলিত আছে, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি আজকে করা। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার এই পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।